বন্ধুরা, এভাবেই বানানো হলো গুড়ের লাড়ু এবং ক্ষীরের লাড়ু। হ্যালো বন্ধুরা, ঘোষ কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার। আশা করি সবাই ঠাকুরের কৃপায় ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজকের রেসিপি হলো ক্ষীরের নাড়ু বানানো। এখানে আমি নারকেল নিয়েছি বড় বড় 3টে। তবে বন্ধুরা, আমার এই বয়সে এমন নারকেলের অভাব কোনো সময় দেখি না, কিন্তু এই বছরে তাই দেখলাম। মনে করেন টাকায়ও পাওয়া যাচ্ছে না এবং টাকাও অনেক। এই একটা নারকেলের দাম 160 টাকা করে পিস, বুঝছেন। তবে এই প্রথম দেখলাম যে নারকেলের দামও বাড়ছে এবং অভাব। এখন আমি নারকেলগুলো ভেঙে নেব। এইভাবে আমি আর নারকেলগুলো ভেঙে নেব। নারকেলগুলো আমি সব ভেঙে নিয়েছি। এখন আমি কুড়িয়ে নেব। এখন আমি নারকেল কুড়িয়ে নেব। আমি ক্ষীরের লাড়ুর জন্য এখানে উপর থেকে নারকেলগুলো কুড়িয়ে নেব, নিচেরগুলো আমি গুড়ের পাকে দেব। এইভাবে আমি উপরের নারকেল কুড়িয়ে নিয়েছি। এখন এই নিচেরটা পরে কুড়িয়ে আমি গুড়ের পাকে দেবো, আর এগুলো আমি ক্ষীরের পাকে দেওয়ার জন্যে কুড়িয়ে নিয়েছি। এভাবেই আরগুলো নারকেলও আমি কুড়িয়ে নেব। এভাবে নারকেল কুড়িয়ে নিয়েছি। এখন বাকিগুলো আমি কুড়িয়ে নেব। বন্ধুরা, এখানে আমি হাফ বাটি সুজি নিয়েছি। সুজিগুলো আমি হালকা বাদামি করে ভেজে নেব। আমি নেড়ে চেড়ে হালকা বাদামি করে ভেজে নেব। এভাবে একদম হালকা বাদামি করে আমি ভেজে নিয়েছি। এখন আমি ঢেলে নেব। এখন নারকেল দেব, সামান্য একটু জল ছিটিয়ে দেব। আর এখানে আমি 600 গ্রামের মতন চিনি নিয়েছি। এখন আমি চিনি দিয়ে নেড়ে চেড়ে নেব। আমি নারকেল চিনি দিয়ে নাড়তে নাড়তে কিন্তু চিনি পাক সেরে যাচ্ছে, যেহেতু জল বেরোচ্ছে। এখন এভাবে করে আমি আস্তে ধীরে নাড়াচাড়া করে নেব। নাড়ুর পাক কিন্তু প্রায় এসে গেছে। আমি জাল একদম মিডিয়াম লোতে রেখেছি, যাতে লালচে হয়ে না যায়। নারকেলের পাক ধরে গেছে, এই যে দেখুন, জল শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে ভেজে রাখা সুজিগুলো দিয়ে এখন আমি সেই হালকা মিডিয়াম জালে একটু নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। দেব 4-5টা এলাচ ফাটিয়ে আমি এখন আবারও নাড়াচাড়া করে নেব। নারকেলের পাক দেওয়া হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আমি সেই নারকেল এমন করে শিলনোড়ায় বেটে নিছি। এখন আমি ক্ষীর দিয়ে মেখে লাড়ু বানিয়ে নেব। ক্ষীর নিয়েছি, এখন আমি সম্পূর্ণ নারকেল পাকে মেখে নেব বাটা নারকেলে। এখন ভালোভাবে আমি মেখে নিতে আসি। ক্ষীর মেখে কিন্তু দেখছেন লাড়ুর পাক এসে গেছে। এভাবে আমি ক্ষীর মেখে নিয়েছি। এখন আমি লাড়ুগুলো হাতে বানিয়ে নেব। আমি আবারও বানিয়ে নেব।
বন্ধুরা, এভাবেই বানানো হলো ক্ষীরের লাড়ু। এখন বানিয়ে নেব গুড়ের লাড়ু। এখানে আমি গুড়ের লাড়ুর পাক করতেছি। তবে আমি কিন্তু আগেই গুড় টুর দিয়ে গেছিলাম, তখন আমি ক্ষীরের লাড়ু বানাতে গেছিলাম, আমি চুলায় রেখে গিয়েছি। এখন আমি গুড়ের পাকও বানিয়ে নেব। এখনও গুড়ের লাড়ু পাক আসে না, আমি মিডিয়াম জালে কিন্তু নাড়াচাড়া করতেছি। গুড়ের লাড়ুর পাকও হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন আমি গুড়ের পাকটাও এমন শিলনোড়ায় একটা বেটে নেব। এখন আমি গুড়ের লাড়ুগুলো হাতে বানিয়ে নেব। বন্ধুরা, এভাবেই বানানো হলো গুড়ের লাড়ু এবং ক্ষীরের লাড়ু। এই যে দেখুন, খেতে কিন্তু অনেকটাই স্বাদ। সামনে যেহেতু পূজা, সবার ঘরে ঘরেই কিন্তু এমন লাড়ু বানানো হয়। তবে এভাবে ক্ষীর দিয়ে লাড়ু বানিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারাও এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আমাদের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার।